ভেনেজুয়েলার কারাকাস ও লা গুয়াইরার চারদিকে এখন শুধু ধ্বংসের চিহ্ন, মানুষের আর্তনাদ আর স্বজনদের আহাজারি। ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এমনই এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশটি। সরকারি তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১,৫০০ মানুষ। আহত ছাড়িয়েছে ৩,০০০, এখনও নিখোঁজ রয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ভারী যন্ত্রপাতির অভাবে। অনেক জায়গায় উদ্ধারকর্মীরা খালি হাতেই কংক্রিট ছড়িয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা প্রায় ৩ দিন ধরে এখানে কাজ করছি। এ পর্যন্ত কয়েকজন শিশু কন্যা ও ৩ জন প্রাপ্তবয়স্ককে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর শত শত আফটার শকের কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। অতিরিক্ত আফটার শকের কারণে উদ্ধার অভিযান চালাতেও ভয় পাচ্ছেন উদ্ধারকর্মীরা। অনেক পরিবার এখনও রাস্তায় রাত কাটাচ্ছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাবে এই ভূমিকম্পে প্রায় $৬৭০ কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার জানিয়েছে দেশের তেল উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। অরিসুল ইসলাম, ৭১।